মহব্বতটা কি জিনিস, মহব্বতটা কি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতটা কি ধরনের, এ সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি রাউদাতুল মুহিদ্দিন নামক তার যে কিতাব, সেই কিতাবে তিনি আল্লাহর মহব্বতের একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন এবং কোরআনে কারীম এবং হাদিসগুলো থেকে সবগুলো অধ্যয়ন করার পরে উনি আল্লাহর ভালোবাসা সম্পর্কে, আল্লাহর মহব্বত সম্পর্কে যতটুকু জানতে পেরেছেন সেটাকে তিনি একটি বাক্যে তিনি নিয়ে এসেছেন। এই একটি বাক্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের, আল্লাহর ভালোবাসার সারাংশ এই একটি বাক্যের মধ্যে আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল মহব্বতু সাদারাতুন ফিল কলবে, আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা, এটি হলো সাদারাতুন ফিল কলবে, এটি হলো কলবের মধ্যে একটি গাছ। কলবের মধ্যে, মুমিনের কলবের মধ্যে একটা গাছ লাগানো হয়। আল্লাহর ভালোবাসাটা হলো একটা গাছের মতো। কুরুকুহা আযুল্লু লিল মাহবুব, এই গাছের শিকড়গুলো হলো মাহবুবের সামনে অবনত হয়ে যাওয়া। মানে যখনই এই গাছ অন্তরের মধ্যে, কলবের মধ্যে লাগানো হবে, এই গাছের চাষাবাদ যখন শুরু হবে, তখনই এই গাছটা লাগানোর সাথে সাথে যে ব্যক্তির কলবে এই মহব্বতের গাছটা লাগবে, তার মধ্যে সাথে সাথে দেখা যাবে সে আল্লাহর হুকুমের সামনে অবনত হয়ে যাবে। আল্লাহর হুকুমের সামনে সে সব সময় অবনত, আল্লাহর হুকুম মানার জন্য সে তৈরি, আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত। যে ব্যক্তি আল্লাহর মহব্বতকে অন্তরের মধ্যে লাগাবে, গাছটা লাগাবে, তাহলে বোঝা যায় যে ব্যক্তি আল্লাহর প্রতি মহব্বত আছে, সে ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যদি সালাত পরিত্যাগ করে আর যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসা মিথ্যা ভালোবাসা, এটা তার অন্তরে আল্লাহর মহব্বত এখনো ঢুকে নাই। যদি আল্লাহর মহব্বতের গাছ ঢুকতো, তাহলে আল্লাহর তাওহীদের ঘোষণা যখন দেওয়া হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখনই মসজিদে তাওহীদের ঘোষণা শুনবে, তো কোন মুমিনকে দুনিয়ার কোনো কাজ, কর্ম, বিপদ আপদ কোনো কিছুই তাকে ধরে রাখতে পারে না, কারণ সে আল্লাহকে ভালোবাসে। যে আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহর ডাক যখন সে শুনবে, তখন তো দুনিয়ার সকল ভালোবাসা তার কাছে তুচ্ছ। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব ভালোবাসা তুচ্ছ। কিন্তু আমরা দেখি যে আল্লাহর ডাকের পরেও আল্লাহর বান্দারা আল্লাহর ডাকে হাজির হয় না। তাহলে বোঝা যায় ওই ব্যক্তি আল্লাহর থেকে ব্যবসা বাণিজ্যকে বেশি ভালোবাসে, আল্লাহ থেকে চাকরি বাকরিকে বেশি ভালোবাসে, আল্লাহ থেকে পরিবার পরিজনকে বেশি ভালোবাসে। এই জন্যই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কুরুকুহা আযুল্লু লিল মাহবুব, এটার শিকড় হলো, এই মহব্বতের গাছের শিকড় হলো আযুল্লু লিল মাহবুব, মাহবুবের জন্য অবনত হয়ে যাওয়া। ওয়াসাকুহা মারিফাতুহু, এই মহব্বতের গাছের কাণ্ডগুলো হলো আল্লাহর মারিফত। আল্লাহর মারিফতটা হলো এই মহব্বতের গাছের কাণ্ড, ডালপালা। অর্থাৎ এই গাছের যখনই অন্তরে লাগানো হয়, তখন যে ব্যক্তির অন্তরে এই মহব্বতের গাছ লেগে যায়, সেই লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে যায়। আমার আল্লাহটাকে, আল্লাহর পরিচয়, রবের পরিচয় জানার জন্য সে পাগল। তখন তাই সে আল্লাহর কিতাব খুঁজতে থাকে, আল্লাহর কিতাব নিয়ে বসে যায় যে আমার মাহবুব, আমার আল্লাহর পরিচয়গুলো আমার আল্লাহর কিতাব থেকে জেনে। দেখা যাবে আল্লাহর কিতাব খুললেই প্রতি পাতা পাতা, প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয়। একটু পরে পরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু আলিমুন হাকীম, ওয়াল্লাহু আজিজুন হাকীম। প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় আল্লাহ পাক দিয়ে যাচ্ছেন। তাহলে আল্লাহর মহব্বত যার অন্তরে আছে, তিনি তার আল্লাহ, তার রবের, সেই মাহবুবের পরিচয়টা জানা তার জন্য অত্যাবশ্যক।
কারণ তার সাথে আল্লাহর মহব্বত আছে, তো আল্লাহকে সে চিনে না, তো মহব্বতটা হবে কিভাবে? ওয়া আবসারুহা খাশিয়াতুহু, ওই মহব্বতের কাছে শাখা প্রশাখা ডালপালা হলো খাশিয়াতুহু, আল্লাহর ভয়, আল্লাহর খাশিয়াত, খাশিয়াতুল্লাহ। মানে এই গাছটা লাগানোর পরে এই গাছ যখন ডালপালা বিস্তার করবে, গাছটা আস্তে আস্তে বড় হবে, গাছটা যত বড় হবে তার মধ্যে আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ তত বেশি তৈরি হবে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ এই মহব্বতের গাছের কারণে তৈরি হবে। ওয়া বারাকুহা আল হায়াউ মিনহু, এবং এই গাছের পাতাগুলো হলো আল হায়াউ মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন থেকে লজ্জা বোধ করা, হায়া পোষণ করা। হায়া ঈমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, লজ্জাশীলতা। তো এই মহব্বতের গাছ যখন বিস্তার লাভ করবে তখন বান্দা আল্লাহর সাথে লজ্জা করবে। আল্লাহর লজ্জায় সে গুনার কাজ করতে পারবে না, কারণ সে বুঝে ফেলবে যে আমি যে আল্লাহকে ভালোবাসি সেই আল্লাহ তো আমার এই গুনার কাজটা দেখে ফেলতেছে। আল্লাহকে লজ্জা করতে করতে তার পক্ষে আর কোনো গুনার কাজ করা সম্ভব হয় না। এই জন্য এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি এমন অবস্থায় থাকি যে কেউ আমাকে দেখতেছে না, এরকম অবস্থায় যদি আমি আমার সতর খুলে রাখি তাহলে কি গুনাহ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাল্লাহু আহাক্কু আন ইস্তাহিয়া মিনহু, যে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাশীলতার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার। মানে তুমি সতর খুলে রাখছো, কেউ দেখতেছে না, কিন্তু তোমার আল্লাহ তো দেখতেছে। তুমি যাকে সবচেয়ে বেশি মহব্বত করো, সবচেয়ে বেশি ভালোবাসো, তোমার মহব্বতের মানুষ তো তোমারে দেখে যাচ্ছে, তাহলে সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বেশি হকদার লজ্জা। তাহলে আল্লাহর মহব্বত যার অন্তরে ঢুকবে তার মধ্যে হায়া ঢুকে যাবে, লজ্জাশীলতা। যে আমি যদি এখন চুরি করি কেউ দেখতেছে না, কিন্তু আমার সে আল্লাহ তো দেখে যাচ্ছে, যাকে আমি মহব্বত করতেছি। আমি যদি সুদ খাই, ঘুষ খাই, আল্লাহর নাফরমানি করি, মাদক দ্রব্য গ্রহণ করি, জানা ব্যভিচার করি, বিভিন্ন রকমের অপকর্ম করি, তো কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে যাচ্ছে। এই আল্লাহর সাথে লজ্জাশীলতা, এটা আল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ। ওয়ামা তাদুল্লাতি তুসকিহা যিকরুহু, আর এই গাছটাকে মোটা তাজা করার মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। সুবহানাল্লাহ, এই গাছের জন্য পানি, সার, তারপরে যা যা দরকার রসদ, যেটা দিয়ে এই গাছটা তাজা হবে, বড় হবে, ডালপালা মেলবে, এটার মাধ্যম হলো যিকরুল্লাহ। যত বেশি যিকরুল্লাহ হবে তত এই গাছটা তাজা হবে, এই গাছটা হৃষ্টপুষ্ট হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই অল্প কটা কথার মধ্যে আমরা আল্লাহর মহব্বত কি জিনিস, আল্লাহর ভালোবাসা আমার আপনার মধ্যে কতটুকু আছে কি নাই, আমরা কিন্তু এখান থেকে মাপে ফেলতে পারি যে আল্লাহর মহব্বতের গাছটা, আল্লাহর ভালোবাসার গাছটা আমার অন্তরে লাগাইছে কিনা। যদি লাগাই তাহলে প্রথম নম্বরে আমার মধ্যে দেখা যাবে আমার মাহবুবের জন্য আমি সবসময় অবনত। আল্লাহর হুকুমের সামনে আমার কোনো কথা নাই, আল্লাহ বলছেন বাস, আর কোনো দ্বিতীয় কথাবার্তা নাই। আল্লাহ বলছেন সামি'না ওয়া আতা'না, আমার রব বলছেন আমি শুনলাম আর মেনে নিলাম। আমার আল্লাহর সাথে যদি মহব্বত হয় তাহলে আমার আল্লাহর পরিচয় জানতে হবে, মারিফাতুল্লাহ জানতে হবে, আমার আল্লাহটা কে, আমার আল্লাহর অবস্থান কোথায়, আমার আল্লাহর কি কি সিফাত, আমার আল্লাহর কি কি নাম, আমার আল্লাহ কি কি চান, কি কি পছন্দ করেন, কি কি ভালোবাসেন। দেখবেন যেই যাকে বেশি ভালোবাসে, মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য মা সবসময় চিন্তা করে যে আমার সন্তান কোন জিনিসটা বেশি পছন্দ করে, কোনটা খাইতে ভালোবাসে, মা সবসময় ওই খাবারগুলো তৈরি করার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার যখন মহব্বত হবে, বান্দাও চেষ্টা করবে আমার আল্লাহ কি ভালোবাসে, আমার আল্লাহ কোন গুণগুলোকে, কোন সিফাতগুলোকে আল্লাহ পাক বেশি মহব্বত করেন, বান্দা চেষ্টা করবে সেই কাজগুলো করার। আর আল্লাহ যেগুলোকে অপছন্দ করে বান্দা চেষ্টা করবে সবসময় সেগুলো থেকে দূরে থাকা। আল্লাহর মহব্বত যখন অন্তরে আসবে, আমার মধ্যে খাশিয়াতুল্লাহ আসছে কিনা, আল্লাহর ভয় আসছে কিনা, আল্লাহর সাথে লজ্জাবোধ আসছে কিনা আমার মধ্যে, আর আমি বেশি বেশি আল্লাহর জিকির করি কিনা, আমার প্রতি কথায় কথায় যিকরুল্লাহ বের হয় কিনা, আল্লাহর জিকির বের হয় কিনা। আল্লাহর জিকিরগুলোই আল্লাহর তাওহীদের ঘোষণা। বারবার বান্দা বলবে সুবহানাল্লাহ, প্রতি কথায় কথায় বান্দার মুখ থেকে বের হবে সুবহানাল্লাহ, কারণ সে আল্লাহকে ভালোবাসে। এজন্য আল্লাহ তাওহীদের ঘোষণা দিবে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে প্রত্যেক কথায় কথায় সর্বক্ষণই
সে যাকে সবচেয়ে বেশি মহব্বত করে সেই আল্লাহ তাওহীদের কথাগুলো তার থেকে বের হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ অন্যান্য মাখলুককে গ্রহণ করে, আল্লাহর সমপর্যায়ে অন্য মাখলুককে গ্রহণ করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ইবাদত পাওয়ার অধিকারী, আল্লাহ পাক যেরকম লজ্জাশীলতা পাওয়ার অধিকারী, আল্লাহ পাককে যেরকম ভয় করার মালিক, ঠিক আল্লাহর বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা আছে আল্লাহর মতো অন্যদেরকে ভয় করে, আল্লাহর মতো অন্যদের আনুগত্য করে, আল্লাহর মতো অন্যদের হুকুম মেনে চলে। এটাকে আল্লাহ পাক বলতেছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর মতো অন্য কাউকে সমকক্ষ সমপর্যায়ে হিসাবে নির্ধারণ করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আর ওদেরকে এমন ভালোবাসে, এমন মহব্বত করে যেমন ভাবে আল্লাহকে মহব্বত করে। আল্লাহকে যেরকম মহব্বত করা উচিত তারা আল্লাহর মহব্বতের মতোই অন্যদেরকেও মহব্বত করে। যেমন আল্লাহকে সাজদা করার কথা, আল্লাহকেও সাজদা করে, আবার অন্য ওলি আউলিয়ার কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে, মানুষের কাছে গিয়ে সেখানে সাজদা করে। তাহলে আল্লাহকে যেরকম মহব্বত করা দরকার অন্য মাখলুককেও সে সেরকম মহব্বত করে। তার নজর মান্নত হবে আল্লাহর জন্য, সে দরগার জন্য, মাজারের জন্য, বিভিন্ন ব্যক্তির জন্য, বিভিন্ন জায়গার জন্য সে মান্নত করে। তাহলে মহব্বতটা আল্লাহকে যেরকম করা উচিত সে অন্য মাখলুককে ওরকম মহব্বত করে। আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধান যেরকম মেনে চলা উচিত সে অন্যের বিধিবিধান, মানুষের তৈরি করা বিধিবিধান সে ওই রকমই আনুগত্য করে। এজন্য আল্লাহ পাক বলেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, সে তাদেরকে এমন মহব্বত করে যেমন মহব্বত করা উচিত আল্লাহ রাব্বুল আলামিনকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তবে যারা ঈমানদার, যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। ঈমানদারদের সবচেয়ে বেশি ভালোবাসা, বেশি মহব্বত লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে মহব্বত ঈমানদারদের, এইরকম মহব্বত আর কারো জন্য থাকে না। আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত থেকেও বেশি। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাসূল বানালেন, রাসূলের মহব্বত করতে যায় আল্লাহর মহব্বত বলে দেওয়া যাবে না। যিনি খালেক, যিনি তাকে রাসূল বানাইলেন তাকেও মহব্বত করতে হবে। তার মহব্বত আগে, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন গুনাহটি সবচেয়ে বেশি ভয়াবহ, কোন গুনাহটি সবচেয়ে মারাত্মক গুনাহ আল্লাহর কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সমকক্ষ কাউকে বানানো, আল্লাহর সাথে কাউকে শিরক করা, এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, গুরুতর অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপছন্দের জিনিস হলো আল্লাহর সাথে কাউকে শিরক করা। নিজে শিরক মুক্ত থেকে আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া, তাওহীদের ভিত্তিতে ইবাদত বন্দেগী করা, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাকের মহব্বতের থেকে যদি দুনিয়ার অন্যান্য জিনিসের মহব্বত বেশি হয়, আল্লাহ পাক তাদেরকে শাস্তির অপেক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন। সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, আল্লাহ পাক বলেন যদি তোমাদের মা বাবা,
তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্বামী স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসার পণ্য, ব্যবসার সামগ্রী, তোমাদের থাকার বাড়িঘর, অর্থাৎ তোমাদের যত রকমের মহব্বতের জিনিস আছে, এগুলো সব মহব্বতের জিনিস। মা বাবা মহব্বতের, সন্তান সন্ততিও মহব্বতের, ভাই বোনও মহব্বতের, স্বামী স্ত্রীও মহব্বতের, আত্মীয় স্বজনও মহব্বতের, সম্পদও মহব্বতের, ব্যবসা বাণিজ্য মহব্বতের, তারপরে থাকার বাড়িঘর, বাসস্থান যেগুলো, এগুলো মহব্বতের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের সব জিনিসগুলোকে উল্লেখ করে তারপরে বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই জিনিসগুলো যদি তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে, আল্লাহ রাসূলের থেকে, আল্লাহর রাস্তায় জিহাদের থেকে বেশি প্রিয় হয়ে যায়, বেশি মহব্বত হয়ে যায়, আল্লাহর থেকে, আল্লাহ রাসূলের থেকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে যদি বেশি মহব্বত হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। অর্থাৎ তোমাদের উপরে এই বেশি মহব্বত হওয়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন রকমের আযাব ও গজব নেমে আসে, এটার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। আর দুনিয়ায় যদি আযাব ও গজব নেমে নাও আসে, তো আখিরাতে কবরের জগৎ থেকে বারজাখী জগতে আসরে নসরে তোমাদের উপরে এরকম বিভিন্ন ধরনের আযাব নেমে আসবে, সেগুলোর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিচ্ছেন যে তোমাদের আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি ভালোবাসা, এটা তোমাদের দুনিয়ার সকল মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন সবার থেকে আল্লাহ রাসূলের জিহাদ ফি সাবিলিল্লাহর মহব্বত হবে সবচেয়ে বেশি।